ভাই মিরপুরের উইকেটকে আমরা ধান ক্ষেত বলি, একটু ঠাট্টা মশকরা করে। কেন বলি? কারণ হচ্ছে এখানে রান হয় না। এখানে ক্রিকেটাররা যখন খেলে দেখে মনে হয় যে কাদার উপর খেলতেছে। এখন আমরা যে ধান ক্ষেত বলি, এখানে ধানের চাষ হয় না ঠিকই, কিন্তু আপনারা কি জানেন এখানে পেঁপে, পুঁই শাক, কলা এইগুলার চাষ হয়। ভাই টনি হেমিং প্রথম দিন এসে এইগুলা দেখে টাসকি খেয়ে গেছে। সে বলতেছে এই সবজিগুলো আসলে খায় কে? আরো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছে, সেটা হচ্ছে পৃথিবীর কোন ক্রিকেটীয় দেশে এই রকম ঘটনা ঘটতে পারে কি না, একটা দেশের হোম গ্রাউন্ডে উইকেটের পাশে সবজি লাগানো হয়েছে। ভাই মানে বিসিবির কর্মকর্তা কর্মচারী যারা আছে এদের কি এতই টাকা পয়সার অভাব হয়ে গেছে, বা গ্যামিনিডি সিলভার এতই কি টাকা পয়সার অভাব হয়ে গেছে সবজি কিনে খাইতে পারবে না, ওইখানে বাগান করা লাগবে? ভাই চিন্তা করে দেখছেন একবার কি একটা বাজে অবস্থা বাংলাদেশ ক্রিকেটের? মানে উইকেটের পাশে বাগান করা হয়েছে, এইগুলা দেখার কেউ নাই। ভাই গ্যামিনিডি সিলভার বেতন কি এই সবজিগুলা বিক্রি করে দেওয়া হইতো, নাকি গ্যামিনিডি সিলভা এই সবজিগুলো আসলে তার দেশে পরিবারের কাছে পাঠাইতো? কোনটা? কোন কারণে এখানে কলার গাছ, পেঁপের গাছ, পুঁই শাক এইগুলো লাগানো লাগবে ভাই? কোন কারণে? ভাই এই যে গ্যামিনিডি সিলভাকে সরানো হইলো, বলির পাঠা বানানো হইলো, হ্যাঁ, তার কারণে মিরপুরের উইকেট খারাপ, ক্রিকেট ধ্বংস হয়ে গেছে, হ্যান ত্যান। ভাই টিম ম্যানেজমেন্ট যেই রকম উইকেট চাইবে, কিউরেটার ওই রকমই উইকেট বানায় দিবে ভাই। টনি হেমিংকে এখন যদি টিম ম্যানেজমেন্ট বলে আমাদের খেলা আছে টি-20 খেলা, 140-50-এর উইকেট বানায় দেন, উইকেট তো ওই রকমই বানায় দিবে। ভাই লাস্ট যে বিপিএলটা হইলো ওইখানে কি রান হয়নি? আপনার মিরপুরে হয়েছে। উইকেট কে বানাইছে? গ্যামিনিডি সিলভা বানাইছে। সে ভালো উইকেট বানাইতে পারলো, জাতীয় দলের যখন খেলা হয় তখন বানাইতে পারে না কেন? ম্যানেজমেন্ট চায় না তাই বানায় না ভাই, তাই বানায় না। এখানে কিউরেটার মহা গুরু এনেও লাভ নেই। আপনি যা বলবেন তাই করবে, যা বলবেন তাই করবে। মাটির একটু হেরফের থাকতে পারে, হ্যাঁ, ধরেন কোনো জায়গার মাটি এমন হয় যে এমনিতেই উইকেট ভালো, যেমন বগুড়া, রাজশাহী, আমাদের উত্তরবঙ্গে, হ্যাঁ, কিন্তু আপনি কিউরেটারকে যেইভাবে বলবেন সে সেইভাবেই উইকেট বানায় দিবে। আপনারা যেই রকম উইকেটে ম্যাচ খেলতে চাইবেন ওই রকম উইকেটই বানায় দিবে। হ্যাঁ, তো এখন ওই যে বললাম না, বাংলাদেশ ক্রিকেটের এই যে বাজে অবস্থা, বলির পাঠা কাকে বানানো যায়, কাকে বানানো যায়? ওই গ্যামিনিডি সিলভা একজনই ছিল, ওকে বানাইছে। কয়েকদিন আগে আমিনুল ইসলাম বুলবুল বলল তাকে সরানো হবে। ঠিক আছে, খুব ভালো কথা, প্রসেস রেডি অলমোস্ট। পরে কি হইলো আমরা জানতে পারলাম যে তার 1 বছরের চুক্তি নবায়ন হয়েছে। তার আবার কয়েকদিন পর দেখলাম উধাও, মানে গ্যামিনিডি সিলভা উধাও, টনি হেমিং চলে আসলো। হ্যাঁ, এখন গ্যামিনিডি সিলভাকে আপনারা সরাবেন যখন, তাইলে তার চুক্তি আবার হুট করে 1 বছরের জন্য নবায়ন করলেন কেন? এখন যে তাকে সরানো হইলো, এই 1 বছরের চুক্তির বেতন তো তাকে দেওয়া লাগবে ভাই, তাকে দেওয়া লাগবে। মানে টাকা কি এতই ফাটা হয়ে গেছে? বিসিবির এতই টাকা বেশি হয়ে গেছে ভাই? আমার তো মনে হয় এইখানে একটা কাহিনী আছে। গ্রাউন্ডস কমিটিতে যারা আছে এরা মানে এই সিন্ডিকেটের সাথে জড়িত। 1 বছরের চুক্তি নবায়ন করছে, তারপর পাঠাইছে। হ্যাঁ, এখন ওই গ্যামিনিডি সিলভার অর্ধেক, এদের অর্ধেক। এই যে 1 বছরের চুক্তি নবায়ন হইলো, এই যে বেতনটা, এইটার অর্ধেক ওই 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 যারা চুক্তি বাড়াইছে ওদের, অর্ধেক গ্যামিনিডি সিলভার। সিস্টেমটা আমার কাছে এইরকমই মনে হয় ভাই, এইরকমই মনে হয়। মানে একটা দেশের ক্রিকেটের ম্যানেজমেন্টের অবস্থা কতটা বাজে হইলে এইরকম পরিস্থিতি হয় ভাই? মিরপুরের একাডেমি মাঠের উইকেটের পাশের উইকেটে এইরকম সবজির বাগান করে ফেলছে, সবজির বাগান করে ফেলছে ভাই। চিন্তা করা যায়, চিন্তা করা যায় ভাই। মানে কি বলবো ভাই, কি বলবো, বলার আর কোনো ভাষা নাই। টনি হেমিং সে একবার বাংলাদেশে আসলো, আপনার সিলেটের দায়িত্ব পালন করলো কিউরেটার হিসেবে, ভালো করতেছিল, সিলেটের উইকেট মারাত্মক ভালো করতেছিল। তার চুক্তি শেষ না হইতে তাকে অজানা কারণে পাঠিয়ে দেওয়া হইলো। আর এইদিকে গ্যামিনিডি সিলভা 12-14 বছর ধরে মিরপুরে আছে, তাকে সরানো হচ্ছে না, তাকে সরানো হচ্ছে না। শেষ পর্যন্ত সরানো হইলো, তাও কত কাহিনী করে, যেটা একটু আগে বললামই ভাই, একটু আগে বললামই। তো এই হয়েছে আসলে বাংলাদেশ ক্রিকেটের অবস্থা। সবাই মানে তলে তলে কেমনে নিজের স্বার্থ রক্ষা করা যায় ওইটা নিয়ে ব্যস্ত। ক্রিকেট নিয়ে কারো কোনো চিন্তা ভাবনাই নাই, যেভাবে চলতেছে চলুক, টাকা পয়সা আছে। হ্যাঁ, মানে এমন একটা বিষয় হয়ে গেছে যে এখন এই যে ম্যানেজমেন্টে যারা আছে এদের কাজ হচ্ছে মাস শেষে ক্রিকেটারের হাতে বেতন পৌঁছে দেওয়া, আরো যে কর্মকর্তা কর্মচারী আছে তাদের হাতে বেতন পৌঁছে দেওয়া, এই
ক্রিকেট নিয়ে কাজ করা, ক্রিকেটের বৃহত্তর স্বার্থে কাজ করা, এইগুলা তাদের মাথায় নাই ভাই, এইগুলা তাদের মাথায় নাই। টনি হেমিংকে নিয়ে একটা ইন্টারেস্টিং তথ্য দেই ভাই। লাস্ট যখন সিলেটে আসলো টনি হেমিং, সিলেটে একটা মানে এতিম একটা আসলে পথ শিশুর সাথে তার পরিচয় হয়, এবং আপনারা জানলে অবাক হবেন এবং খুশিও হবেন। তার দায়িত্ব মানে তাকে দত্তক নিছে এই টনি হেমিং। হ্যাঁ, টনি হেমিং পাকিস্তানে কিন্তু একটা চাকরির অফার তার আসছিল, সেইটা সে মানে পাশ কাটিয়ে বাংলাদেশে আসলো। কারণ হচ্ছে ওইটাও একটা কারণ, ক্রিকেটের প্রতিও তার অনেক টান আছে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় ওইটা একটা বড় কারণ, যেহেতু বাংলাদেশে দত্তক নেওয়া আছে একটা মেয়ে, তার দেখাশোনা করে, হ্যাঁ, বাংলাদেশে থাকবে, একটা মানে মহৎ কাজ করতেছে, বেশ ভালো। হ্যাঁ, আহ, এটার জন্য আসলে টনি হেমিংকে আসলে কি করতে ইচ্ছে করতেছে মানে খুবই মানবিক একটা কাজ করছে। তো যাই হোক, এটা এমনি একটা তথ্য দিলাম, জানলাম একটা সোর্স থেকে, এই জন্য। তো যাই হোক, দেখা যাক টনি হেমিং আসলে মিরপুরের উইকেট নিয়ে কি করে, কি উইকেট আসলে বানাই। হ্যাঁ, আসলে তাকে যদি উইকেট তার ইচ্ছা মতো বানাইতে হয় তাহলে ভালো উইকেটই বানাবে। আর যদি এখন ম্যানেজমেন্ট বলে আমাকে এইরকম উইকেট বানায় দাও, হ্যাঁ, তাহলে ওই রকমই বানাবে। এই যে কিছুদিন আগে পাকিস্তানের বিপক্ষে খেললো, ওই যে বাজে উইকেট বানিয়ে, কি জন্য ভাই? কারণ হচ্ছে দেশের ক্রিকেটের বাজে অবস্থা, দুই একটা ম্যাচ বাংলাদেশ জিতুক, তাও বাংলাদেশের দর্শক একটু চুপ থাকুক, সাংবাদিকরা একটু চুপ থাকুক, সমালোচনা একটু বন্ধ হোক, শুধুমাত্র এই কারণে ওই রকম উইকেটে খেলে মিরপুরে পাকিস্তানকে হারাইলো ভাই। প্রথম দুইটা উইকেট একদমই বাজে ছিল, 3 নম্বর ম্যাচের উইকেটটা একটু ভালো ছিল, ওই ম্যাচটা হেরে গেছে। বাংলাদেশ ক্রিকেটের অবস্থা মানে এইরকমই, অল্পতেই আমরা খুশি হয়ে যাই। এই যে 2-4টা ম্যাচ জিতলো, শ্রীলঙ্কার বিপক্ষে 2টা, পাকিস্তানের বিপক্ষে 2টা, মাথায় তুলে নাচতেছি। হ্যাঁ, মধুর সমস্যায় পড়ে গেছি, কাকে রেখে কাকে বাদ দিব, টিম মারাত্মক টিম হয়েছে, এবারে এশিয়া কাপ জিতবে সামনে, মানে উল্টায় ফেলবে। দিন শেষে দেখবেন যে যেই অবস্থা সেই অবস্থায় আছে, যে অবস্থায় সেই অবস্থায় আছে। আপনি অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা টি-20 ম্যাচটা দেখছেন, অস্ট্রেলিয়ার ম্যাচ দেখছেন ভাই। এখন বাংলাদেশের ওই খেলা দেখে যদি মনে হয় একদম সুপার খেলতেছে, না ভাই, অন্যান্য দল এর থেকেও বেশি সুপার খেলতেছে। যখন অস্ট্রেলিয়া ইংল্যান্ডের সাথে বাংলাদেশ খেলবে তখন বুঝতে পারবেন যে বাংলাদেশ কতটা পিছিয়ে, তখন বুঝতে পারবেন। তো যাই হোক, দেখা যাক নতুন পিস কিউরেটার টনি হেমিং মিরপুরের কতটা কাজে লাগে, মিরপুরকে আসলে পাকিস্তানের গাদ্দাফি বানায় দিতে পারে কিনা, বা রাওয়ালপিন্ডি বানায় দিতে পারে কিনা। রাওয়ালপিন্ডি, গাদ্দাফি স্টেডিয়াম, এগুলো তো রানের বন্যা বয়ে যায় ভাই। হ্যাঁ, বাংলাদেশে যেমন মিরপুরে খুবই বাজে উইকেট হয়, বোলিং সুবিধা পায়, পাকিস্তানের উইকেটগুলো এমন হয় যে ব্যাটসম্যানরা সুবিধা পাচ্ছে।